বলতে পারবি কিভাবে করব? অপর দিকে একটা মেজারমেন্ট 7 মিটার দেওয়া আছে, বলতে পারবি কিভাবে করব? আমাদের বার করতে বলেছে কি, এখানে বার করতে বলেছে এরিয়া অফ ট্রাপিজিয়াম এসিডিই, এসিডিই এর এরিয়া বার করতে বলেছে। তাহলে কি কি বসাবো? এরিয়া অফ ট্রাপিজিয়াম এসিডিই ইকুয়াল টু কি লিখতে পারবো? ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? হাফ ইনটু বেস ইনটু হাইট। ফর্মুলা কি ছিল? হাফ ইনটু বেস ইনটু হাইট। আমি আগের দিন করলাম ট্রাপিজিয়ামের এতগুলো ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে করেছি। হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু হাইট। হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, এখানটা এক প্যারালাল সাইড ট্রাপিজিয়ামের এটা আর এটা, কেননা কি এবিসিডিটা একটা কি বলা আছে, প্যারালোগ্রাম বলা আছে। দেখ এবিইডিটা একটা প্যারালোগ্রাম, এবিডিই একটা প্যারালোগ্রাম বলে দিয়েছে, তার মানে কি এটা একটা প্যারালাল। তাহলে কি হচ্ছে, এই দুটো প্যারালাল হচ্ছে ট্রাপিজিয়ামের। অবভিয়াসলি এটা এটা প্যারালাল না, তাই না? স্যার বি কাটে 3 মনে হচ্ছে স্যার। মুছে গেল হাতের ইয়েতে। এটা এটা প্যারালাল না, অবভিয়াসলি বুঝতে পারছিস, এটা এটা প্যারালাল। তো হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, তাহলে এসি একটা সাইড আরেকটা সাইড ইডি, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। হাইট দেখ এখানে 6.5, এত মিটার স্কোয়ার হবে এরিয়া। তাহলে হাফ এসি মানে হচ্ছে এখানে 13, ইডি মানে হচ্ছে 7 ইন্টু 6.5 মিটার স্কোয়ার। তাহলে দেখা গেলো এখানে এপাশে করছি হাফ ইন্টু 20 ইন্টু 6.5 মিটার স্কোয়ার। 2 তুলে দিলাম, নিচে 10, 0 0 কেটে গেল, আর এই 2 2 কেটে গেল, তাহলে 65 পয়েন্ট থাকবে না, 65 মিটার স্কোয়ার। 2 এর কোশ্চেনে বলেছে না এরিয়া প্যারাগ্রাম এবিইডি। প্যারাগ্রাম এরিয়া ফর্মুলা কি ছিল? প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা কি ছিল? প্যারাগ্রাম এরিয়া ফর্মুলা বেস ইনটু হাইট। তাহলে দেখ এরিয়া অফ প্যারালেলোগ্রাম এবিডিই ইকুয়াল টু বেস ইনটু হাইট। বেস কত বলতো এখানে? বেস কত? 7 মিটার, কারণ এইদিকে 7 হলে এখানেও 7 হয়, এইটুকুনিও 7, তাই না? কারণ অপোজিট সাইডস অফ প্যারাগ্রাম আর ইকুয়াল আমরা জানি। তো বেস 7, হাইট হচ্ছে 6.5, তাহলে মিটার স্কয়ার হয়ে গেল। তাহলে মাল্টিপ্লাই কর এটা, হ্যাঁ 45.5 মিটার স্কয়ার। তো এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি, বিসিডি ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে কি করবো, পুরো ট্রাপিজিয়াম থেকে প্যারাগ্রাম বাদ দেবো। পুরো ট্রাপিজিয়াম কত বেরিয়েছিল রে? দেখ এটা কি হবে, এইটুকুনি এরিয়া কি হবে, পুরো ট্রাপিজিয়াম থেকে প্যারাগ্রাম বাদ, 65 থেকে বল ভাগ করতে পারি। তাহলে আমাকে 13 - 7 করতে হবে, দিয়ে এটা বার করতে হবে, হাফ ইন্টু 6 ইন্টু 6.5 করতে হবে। কিন্তু আপনারা ক্যালকুলেশন করবি নাকি বেরিয়ে গেছে সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাচ্ছে সুবিধা, সেই জন্যই করলাম। হ্যাঁ হ্যাঁ করা যাবে, ভুল কিছু নেই, পুরোটাই রাইট পাবো, অসুবিধা নেই। 14.5 না না 14 কেন, 19.5। হুম 6 এটা বলেছে দ্য এরিয়া অফ এ রম্বাস ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ভালো করে বলছি, এরিয়া অফ রম্বাস ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। মানে কি, একটা রম্বাস আর একটা ট্রায়াঙ্গেল এরিয়া ইকুয়াল আছে, ট্রায়াঙ্গেলটা
এদিকে আসছি ধর, এই দুটো এরিয়া ইকুয়াল, এরিয়া ইকুয়াল। And whose base and the corresponding altitude are, এবার দেখ বলেছে the area of rhombus is equal to the area of triangle, এর বেস বলে দিয়েছে কি 24.5, বেস বলা আছে 24.8 সেন্টিমিটার, আর করসপন্ডিং হাইট বলে দিয়েছে 16.5 সেন্টিমিটার। এত বড় হবে না, এটা একটুখানি অন্যরকম ছবি হবে, যদি অ্যাকচুয়ালি এরকম হবে 16.5 সেন্টিমিটার। If one of the diagonal of rhombus, rhombus এই যে রম্বাসের একটা ডায়াগোনাল দেওয়া আছে 22 সেন্টিমিটার, আদার ডায়াগোনাল কত? আরেকটা ডায়াগোনাল বার করতে হবে, এটা কোশ্চেন মার্ক। আদার ডায়াগোনাল, তাহলে ধরে নেব আদার ডায়াগোনালটা হলো x, let other diagonal be x, তাহলে let ছবি আঁকবি, কিন্তু অবশ্যই ছবি আঁকবি, ছবি না আঁকলে আবার ভিডিও দেখতে হবে, আর ছবি আঁকলে আর ভিডিও দেখতে হবে না বারবার। let other diagonal of rhombus be x সেন্টিমিটার। এবার আমরা জানি কি রম্বাসের এরিয়া আর ট্রায়াঙ্গেলের এরিয়া সেম, মানে এরিয়া of rhombus equal to area of triangle। রম্বাস এরিয়া ফর্মুলা কি ছিল? রম্বাস এরিয়া ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, তাহলে একটা ডায়াগোনাল x আর একটা ডায়াগোনাল 22, তাহলে হলো হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি ছিল? ইয়েস, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এইগুলো ক্যালকুলেশন। নিচে 2 আর 2 কেটে দিচ্ছি, তাহলে দেখ x ইকুয়াল টু কি এলো? x ইকুয়াল টু হলো 24.8 ইন্টু 16.5 বাই এই 22, তাই না? 24.8 16.5 বাই দিয়ে 22, এটা পয়েন্ট তুলে দিচ্ছি, একটা 10, আচ্ছা এটা পয়েন্ট তুললেও এখানে আরেকটা 10, দেখ 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে এটা 2 হয়, এটা দিয়ে কাটলে 15 হয়, 2 দিয়ে কাটছি এটাকে 1 2 4, 5 দিয়ে কাটছি এটাকে 2 হয়, 5 দিয়ে কাটলে এটা 3 হয়, এই 2 দিয়ে কাটছি এটাকে 62 হয়। বাস, এবার x ইকুয়াল টু তাহলে কি আসছে? x ইকুয়াল টু আসছে 3 2 6 6 6 18 বাই 10, তাহলে দেখ নিচে কি আসবে 18.6 সেন্টিমিটার। তাহলে आंसर আসবে, তাহলে আদার ডায়াগোনাল आंसर লেখ লেন্থ অফ আদার ডায়াগোনাল ইজ 18.6 সেন্টিমিটার। Then the perimeter of a trapezium is 52 centimeter if non parallel side, তাহলে দেখ ট্রাপিজিয়াম ড্র করবি, মেনসুরেশনে ড্র করতেই হবে, ঠিকঠাক ভিডিও অফ করে নিতে। এবার কি বলেছে? The perimeter of a trapezium 52 cm is the non-parallel sides are 10 cm each. Non-parallel side মানে এইগুলো, এগুলো 10 cm each, এটাও 10 cm, এটাও 10 cm, non-parallel sides are 20 cm each বলে দিয়েছে, and its altitude is 8 cm, and its ভিডিও আমি করছি কিন্তু আমি আপাতত আপলোড করব না এখন। দেখ এটাও 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বলেছে, নন প্যারালাল সাইডগুলো বার করতে বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম। তাহলে দেখ নন প্যারালাল সাইডটাকে ধরে নিই, ধর এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম,
এটাকে এ, এটাকে বি ধরলাম, ঠিক আছে। এবার দেখ তাহলে কি পেরিমিটার বলে দিয়েছে, এখানে পেরিমিটার বলে দিয়েছে, পেরিমিটার ইকুয়াল টু বলা আছে এখানে 52 সেন্টিমিটার। তাহলে হবে এ, পেরিমিটার মানে কি সবকটা সাইডের সাম, হ্যাঁ পেরিমিটার মানেই হলো সবকটা সাইডের সাম। তাহলে এ প্লাস 10 প্লাস বি প্লাস 10, এটা ইকুয়াল টু হবে 52। তাহলে হলো এ প্লাস বি, 10 প্লাস 10 হলো 20, ওপাশে গিয়ে দেখ 32 হলো, দেখ এ প্লাস বি 32 এলো কিনা, দেখ খুব সহজে হবে ম্যাথটা। ইয়েস, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট, কারণ আমাদের ফর্মুলা ছিল হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। এখানে হাইট বলে দিয়েছে, হাইট আমাদের বলে দিয়েছে 8 সেন্টিমিটার, মানে হাইট মানে অল্টিটিউড, ওকে। তাহলে ইন্টু 8 বসে গেল। তাহলে দেখ এবার একটা ব্যাপার দেখ, এখানে এ প্লাস বি অলরেডি বেরিয়েছিল, আমরা 32 এখানে পুট করতে পারবো। তাহলে দেখ এখানে হাফ ইন্টু 32 ইন্টু 8, 128 সেন্টিমিটার স্কোয়ার। ড্র করছি, পরেরটা ট্রাপিজিয়াম ম্যাথ আছে, ট্রাপিজিয়াম ড্র করছি। ম্যাথ উড়ে গেছে বোর্ড থেকে, ম্যাথ উড়ে গেছে বোর্ড থেকে, পরের ম্যাথের ছবিও ড্র হয়ে গেল। এরিয়া অফ ট্রাপিজিয়াম ইজ 540 সেন্টিমিটার স্কোয়ার পরেরটায়, অ্যান্ড প্যারালাল সাইড বলে দিয়েছে কি 7:5, এটাও একই জিনিস। লেট প্যারালাল সাইডস আর 5x 7x, 5x, let parallel sides are 7x আর 5x, এটা হলো 7x, এটার প্যারালাল আর এটা 5x। And the distance between them is 18 centimeter. Distance between them is 18 centimeter. আর এরিয়া বলে দিয়েছে, তাহলে কি লিখবো? এরিয়া অফ ট্রাপিজিয়াম ফর্মুলা কি হবে? এরিয়া অফ ট্রাপিজিয়াম, এটা বলে দিয়েছে এখানে 540। তাহলে এখানে কি লিখবো? হাফ ইন্টু কি yes 7x plus 5x into height মানে 18 equal to 540। 2 দিয়ে কাটলে এটা 9 আর 9 এর পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে 7 আর 5 কত হয়? 12x, আর এর পাশে 9 ডিভাইড করে দিই, 540/9, তাহলে x equal to দেখ 60/12 ওভার, কাটাকুটি করে 5, তাহলে x equal to হলো 5। তাহলে প্যারালাল সাইডস আর, তাহলে লেন্থ অফ প্যারালাল সাইডস, লেন্থ অফ প্যারালাল sides are 35 centimeter, 25 centimeter। এটা এরিয়া কিভাবে বার করে দিতে হবে, এটা হিন্টস দিতে পারবি? এটা তো কোনো চেনা ফিগারের মধ্যে না, বলতে পারবি কেউ কিছু? কোনো হিন্টস? কোনো হিন্টস? এরকম ভাবে হ্যাঁ লম্বা, এরকম ভাবে একটা লাইন আমরা জয়েন করলাম, ইমাজিন করে নিলাম। তাহলে এবার নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি।
সবাই সেম নাম দে। এবার দেখ তাহলে কি হলো, তাহলে আমাদের দুটো চেনা ছবি এলো, একটা রেক্ট্যাঙ্গেলের ছবি আর একটা ট্রাপিজিয়ামের ছবি। এটা রেক্ট্যাঙ্গেলের ছবি, এটা ট্রাপিজিয়ামের ছবি। এটা ট্রাপিজিয়াম কেন? কারণ এটা প্যারালাল আছে। কেন প্যারালাল আছে? দেখ এখানেও 90, এখানেও 90, এরকম দুটো পাশাপাশি 90 মানে দুটো লাইন প্যারালাল হয়ে যায়। বল বল। এ বি সি ডি ই এফ জি, এটা এফ। এবার দেখ এরিয়া অফ এ বি এফ জি বাদ করবো প্রথমে। এরিয়া অফ এ বি এফ জি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বল। হ্যাঁ হবে, ঠিক আছে, ওটা বার করছি। তার আগে বল এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ বি এফ জি বল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ বি এফ জি কি কি হবে? কি কি হবে? 5 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখ ট্রাপিজিয়াম বার করতে গেলে আমাকে সব সাইডে মেজারমেন্ট লাগবে না, সব সাইডে প্যারালাল সাইডে মেজারমেন্ট লাগবে। দেখ ইডি দেওয়া আছে বাট বিসি দেওয়া নেই। এটা কিন্তু 7 এখানে লিখেছি মানে কিন্তু 7 এটা, হ্যাঁ পুরোটা 7, পুরোটা 7। আমায় বিসিটা বার করতে হবে। বিসিটা কত হবে? এবার বিসিটা লিখছি। বিসি কত হবে? হ্যাঁ 7 থেকে 2 বাদ চলে যাবে, এপাশে 2 বাদ। 2 মাইনাস 7 না, 7 মাইনাস 2, বড়টা আগে। হ্যাঁ 5 সেন্টিমিটার হলো, তাহলে এটা হলো আমার 5 সেন্টিমিটার। এবার দেখ দুটোই প্যারালাল সাইড আমাদের জানা হয়ে গেছে, দুটোই প্যারালাল সাইড এখন আমাদের চোখের সামনে চলে এসেছে। আর প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স কত? পুরো ইবিটা কত? এখানে ইবি কত হবে? পুরো ইবিটা কত হবে? ইয়াস 5 এতটা, কারণ এটা 5 মানে এতটা 5, আর এখানে 4 দেওয়া আছে, তাহলে 5 প্লাস 4। ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস বাকিরা? ইবিটা 9 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম BCD নাম লিখে দিচ্ছি যাতে বুঝতেও প্রবলেম না হয় পরে, পুরো ডিটেলস লেখা আছে। BCD হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড মানে 5 প্লাস 3 ইন্টু হাইট কত? হাইট 9 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 9 সেন্টিমিটার স্কোয়ার, 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কেন 10 প্লাস 36, তাহলে 46 সেন্টিমিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি কি বলতে, পুরো মাঝখানে যদি ড্র না করি, এ পাশটা এখান থেকে এতটা ডিস্টেন্স 9, এখান থেকে এতটা ডিস্টেন্স 9, এই সেম ছবি তোরা ক্লাস 9এও পাবি আমার, ঠিক আছে? আচ্ছা দেখ তাহলে বল প্রথমে কোনটা এরিয়া বার করবো? প্রথমে এটা এরিয়া বার করছি, একবারে বুঝবি ঠিক করে। কিন্তু এই পাশে করা হয়ে গেলে কিন্তু আমি ও পাশে করে এই পাশটা মুছে দেবো, তাই তার আগে কিন্তু জিজ্ঞেস করবি যা কনফিউশন। মুছে দেওয়ার পরে কিন্তু বোঝানো কিন্তু আবার পুরোটা করতে হবে আমাকে। তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ABIJ, যা জিজ্ঞেস করার ম্যাথ, এটা এই পোর্শন হয়ে যাবে তখনই সাথে সাথে জিজ্ঞেস করবি। দেখ এটা 9 আর এখানে 2, তাহলে 9 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার। অল মেজারমেন্টস সেন্টিমিটারই ছিল, তাহলে 18 সেন্টিমিটার স্কোয়ার। আবার এই পাশেটা বার করে নিই, এটাও রেক্ট্যাঙ্গেল। আবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল DEFG ইকুয়াল টু, এটাও দেখ 9 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার, এটাও 18 সেন্টিমিটার স্কোয়ার, এটাও হলো 18 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমার বাকি আছে কোন পোর্শনটা? এটা। ইয়েস, এটা কিসের ছবি বলতো?
এটা কি কিসের ছবি বলতো এটা? ইয়েস, প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম বা অন্য কিছু না, বা অন্য কিছু না, এটা প্যারালেলোগ্রামই। তাহলে এরিয়া, তার আগে একটা জিনিস দেখ, ভালো করে বুঝবি। হ্যাঁ, এটার এরিয়া বার করবি কি? প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা কি ছিল? প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা কি ছিল? এখানে বেস কোনটা বলতো? ভালো করে বোঝ, ভালো, এবার ভালো করে বোঝ। সিডি যদি বেস ভাবিস, শোন, সিডি যদি বেস ভাবিস, হাইট কোনটা হবে? সিডি যদি বেস ভাবিস, হাইট কোনটা হবে? হাইট 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 বলতে দে দাঁড়া। সিডি যদি হাইট ধরিস, বেস ধরিস, তাহলে হাইট, দাঁড়া বলছি না, সিডিটা যদি বেস ধরিস তাহলে এখানে হাইট এটাকে হতে হবে, কিন্তু এর মেজারমেন্ট নেই, তাই এটা হবে না। এবার নেক্সট বল কোনটা হবে? হাইট যদি কেউ, হ্যাঁ এটাই বলছিলাম, দেখ এটা তো 7, এটা 9, 9 মাইনাস 7 করলে এটা 2 পাবি, তাই তো? এটা বলছিস তো? এটা কিন্তু হাইট না, এটা হাইট না। তুই প্যারালেলোগ্রামকে ড্র করে দেখ, এই প্যারালেলোগ্রামটা ড্র করলে কেমন হবে? দাঁড়া, দেখ কিরকম হবে, ছবিটা কেমন হবে দেখ। আমি এখানে ড্র করছি। হ্যাঁ, সিডিটাকে এখানে রাখলাম, এই সিডিটাকে এখানে রাখলাম, এখানে আই, এখানে এইচ। ক্লিয়ার হয়ে নেই? ক্লিয়ার হয়ে নেই? ঠিক আছে, পরে বলবি না, এত কিছু ড্র করা যায় না বারবার করে। তাহলে এখানে দেখ, তোরা যদি বলি সিডিটাকে বেস, এক তো সিডির মেজারমেন্ট জানি না, বলো না। আর একটা জিনিস বারবার করে বলছিস, দেখ এটাকে কিন্তু এই যে এইচ ডিটাকে বলছিস হাইট, এইচ ডিটা কি হাইট? দেখ তো এটাকে সাইড, এইচ ডিটা কি হাইট? এটা তো সাইড। যদি শুধু এই ছবিটা কেটে বসাস, হাইট কোনটা? এটা হতে হবে, এরকম কিছুটা হতে হবে, তাহলে হবে না। এবার আচ্ছা, এইচ ডিটাকে যদি বেস করে, তাহলে দেখ ছবি কেমন হবে। ঠিক আছে, এইচ ডিটাকে বেস করলে দেখ ছবিটা কেমন হবে, এরকম হবে দেখতে। ড্র করি তাহলে ক্লিয়ার হবে। এইচ ডিটাকে ধরছিস বেস ধরতে, তাহলে এটা এইচ, এটা ডি, এটা সি, এটা আই। এবার দেখ এইচ ডিটা তো 2 বার করতে পারবো আমরা, কেননা 9 মাইনাস 7 2। এবার হাইট দেখ, হাইট কিন্তু এটা না, এটা না, হাইট কিন্তু এখান থেকে এতটা, মানে এর প্যারালাল ড্র করলে এখান থেকে এতটা, অ্যাকচুয়ালি বিডি, মানে বিডির মধ্যে লাইন আছে এটা। এই যে যেই সবসময় হাইট মানে কি বোঝায়? হাইট মানে বোঝায় যেই দুটো প্যারালাল, আমরা যেটা বেস ধরছি, ভালো করে শুনে নে, এটা যেটাকে আমরা বেস ধরছি সেটাকে একটা প্যারালাল লাইন ইমাজিন কর, যেটাকে বেস ধরবো আমরা ক্যালকুলেশন করার জন্য, সেটাকে একটা প্যারালাল লাইন মনে কর, আর তার প্যারালাল লাইন মাথা দিয়ে একটা ড্র কর। এই যে দুটো লাইন হবে, এটা এর মধ্যেকার ডিস্টেন্সই হবে হাইট, এটা হাইট হবে। এবার এটা কোথায় আছে? এই লাইনটা কোথায় আছে? দেখ এখানে আছে, এখানে আছে। তাহলে আমার অ্যাকচুয়ালি বিডিটা হবে হাইট, বিডি হবে হাইট। তাহলে আগে লিখে নে লেখ, ইফ, লেখ তো আমি বলছি, ইফ DH is the base of the parallelogram, if DH is the base of the parallelogram, therefore BD is the corresponding height. BD is the corresponding height. এবার দেখ, তাহলে আমাদের এখানে মেজারমেন্টগুলো লিখছি। একটা DHটা হবে 9 মাইনাস 7, মানে 2 সেন্টিমিটার। DHটা হবে 2 সেন্টিমিটার। দেন ওটা বলেছিলাম করসপন্ডিং হাইট ইজ বিডি, ওখানে বলেছিলাম দেন করসপন্ডিং হাইট ইজ বিডি। তাহলে দেখ বেস পেলাম DH, আর হাইট মানে বিডি, এখানে লিখে নিচ্ছি। আচ্ছা, এখানে বেস লিখে নিচ্ছি, এটা পাশে বেস ইকুয়াল টু DH ইকুয়াল টু এত, আর হাইট ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 9 মাইনাস 2 বার আর 2 বার, হ্যাঁ 2 বার। এটা কতক্ষণই হবে? পুরো 9 থেকে 2 বার, মানে 9 মাইনাস 4 মানে 5 সেন্টিমিটার। মুসলাম এই পাঁচটায়।
মোচা হয়ে গেছে কিন্তু। তাহলে এরিয়া অফ প্যারালেলোগ্রাম BHIC ইকুয়াল টু হবে বেস মানে 2, এই যে লিখেছি বেস 2 ইন্টু হাইট মানে 5, এত সেন্টিমিটার স্কোয়ার মানে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য গিভেন ফিগার, প্রথমটা কি ছিল রে? 18, তাহলে 38 সেন্টিমিটার, হ্যাঁ 46 সেন্টিমিটার স্কোয়ার। দেখ লেন্থ অফ এডি বার করতে বলেছে, তার জন্য আমরা কি করবো? তাহলে সহজ ব্যাপার, বল কি করবো? এডি বার করতে বলেছে লেন্থ, কিভাবে? হ্যাঁ হ্যাঁ পাইথাগোরাস থিওরেম ইন ট্রায়াঙ্গেল ABD এর মধ্যে বাই পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, ABD এর মধ্যে বাই পাইথাগোরাস থিওরেমটা লিখতে পারবো। হাইপোটেনিয়াস কোনটা বলতে এখানে? হাইপোটেনিয়াসের নাম বল। তাহলে BD স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস AB স্কয়ার। দেখ BD মানে 41 স্কয়ার, AD মানে জানি না, AB মানে 40 স্কয়ার। 41 কত হয়? ক্যালকুলেটর কেন করছিস? টকটক করে আওয়াজ আসছে কিবোর্ডে চাপার। হ্যাঁ YD স্কয়ার ইকুয়াল টু 81, দেখ সাবট্রাক্ট করে এটা। তাহলে AD ইকুয়াল টু 8 সেন্টিমিটার। সাথে কিছু বুঝবে না? 9 ক্যালকুলেটর নিয়ে বসেছিস, ঠক 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 করে ম্যাথ করছিস। হ্যাঁ আচ্ছা হয়েছে, এটা মুছবো কিন্তু, মুছলাম। তাহলে দেখ 2 এরটা, এটা 1 এরটা হয়ে গেল, 2 এরটা করছি। 2 এরটা বলেছে এরিয়া প্যারালেলোগ্রাম ABCD, এরিয়া ট্রাপিজিয়াম। ABCD এর ট্রাপিজিয়াম এরিয়া কি হবে? हाइट कोनटा बल 9, हाँ তাহলে হাফ ইন্টু 55 ইন্টু 9 সেন্টিমিটার স্কয়ার। বল 55 ইন্টু 9 কত হয়? বাই 2 কত হয়? এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD বার করতে বলেছে। দেখ BCD কিভাবে বার করবো বলতো? দেখ ট্রায়াঙ্গেলের এরিয়া কি আমাদের বেরিয়েছে? বেরিয়েছে? কত বেরিয়েছে? বেরোয়নি। হ্যাঁ দেখ এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD, তোরা যেটা বলেছিস সেটা একটা প্রসেস, আমি আরেকটা প্রসেস বলছি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD হচ্ছে, দেখ ওপর থেকে তাকা, ওপর থেকে তাকা, ওপর থেকে তাকালে বেস কোনটা? CD 50, মানে হাইট কোনটা? 9।
135 সেন্টিমিটার স্কয়ার। কার প্রবলেম থাকলে বল। যখন এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, এর হাইট কোথায় হয়? এর হাইট কি হয়? হাইট মানে কি মাথা থেকে ডট 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 লাইনটা কার উপর টানবো না বেসটাকে এক্সটেন্ড করে, বেসটাকে এক্সটেন্ড করে দেবো, তারপর একটা পারপেন্ডিকুলার লাইন, এটাই হলো হাইট, হ্যাঁ কি না? এখানেও তাই, যে থেকে ডট 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 করে টান, কোন অবধি টানবি না এটাকে এক্সটেন্ড করে দিল, তাহলে এটাই দেখতো 9 কিনা 9, এটাই হয় হাইট। হাইট বাইরে থাকতে পারে, হাইট ভেতরে থাকতে পারে, এগুলো তো এইটা তো বুঝিস, এটা তো সহজেই বোঝা যায়, এটা তো প্রবলেম নেই, তাই না? প্রবলেম হয় এরকম ছবিতে, ধর আমরা ধর এই দেখ এর, হ্যাঁ হাফটা নিতে হবে, হাফ ইন্টু 135 হবে, এটা ক্যালকুলেশন কর, এটা 67.5, 67.5। এবার দেখ এটা বোঝ, দেখ যখন 135 তো হাফ ইন্টু 5 ইন্টু 9 না, 1 ইন্টু 5 না 15 ইন্টু 9 না, আচ্ছা এটা বোঝ, এটা এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখ এটা যদি বেস ধরি আমরা, তাহলে হাইট কোনটা? এটা। আমরা যখন এটা বেস ধরবো, এটা বেস ধরবো, তখন দেখ হাইট কোনটা হবে? এটা বেস ধরলে বেসটাকে লাইন একটা মনে কর, দিয়ে এটা বেস ধরলে হাইট কোনটা হবে? এই ভার্টেক্স থেকে ডট 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 করে টানতে হবে। দেখ বাইরে হয়ে গেল, ট্রায়াঙ্গেলের বাইরে হতেই পারে, বিভিন্ন দিকে হতে পারে ছবি। আমরা যখন এটাকে বেস ধরবো, তখন এই বেসটাকে এক্সটেন্ড করে দেবো, দিয়ে মাথা থেকে লাইন টানবো। এরকম ছবি উপরে ড্র করেছি, ঠিক আছে? এগুলো ড্র করতে হয় না, এগুলো কয়েকবার করলেই, কয়েকটা করলেই বুঝতে পারবে। এত সহজ ব্যাপার, এই আলাদা কিছু রকেট সায়েন্সের ব্যাপার নেই এখানে। জাস্ট কি করো না, যেটা আমরা বেস সেটাকে এক্সটেন্ড করো, ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার টানো, পাশেই দেখ দেওয়া আছে 9টা, এখানে 9 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার এটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ। ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, বার করতে বলেছে ডায়াগ্রাম। এত ফাইন্ড দ্য এরিয়া অফ ইচ সেকশন অফ দ্য ফ্রেম, ঠিক আছে? ইচ সেকশন অফ দ্য ফ্রেম, প্রত্যেকটা সেকশন বার করতে হবে। ইচ সেকশনের এরিয়া, আচ্ছা নাম দিচ্ছি, বল। দেখলাম, আচ্ছা দিয়ে হ্যালো জি ই ও এফ লিখিনি না, এফ জি এইচ, বাস। আচ্ছা দেখ প্রথমে দেখ এটা বার করবো না, ট্রাপিজিয়াম অব্দিও বলে চলে গেল, আর কোনো খোঁজ নেই। এটা এরিয়া বার করছি, হ্যাঁ এরিয়া অফ ইএফ, যেটা সহজ আগে সেটা বার কর না, ইএফ জিএইচটা তো সহজ বার করা, বার করে নে। ইএফ জিএইচ কি হবে? বেস কি হবে? ইএফ জিএইচ এর এরিয়া কি হবে? লেন্থ ডিফারেন্স, এখানে মেজারমেন্ট 24 ইনটু 20 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 30 সেন্টিমিটার স্কয়ার। এবার এটা বার করছি এ বি এফ জি ইএফ, এ বি ইএফ। আবার দেখ এটার এরিয়া সমান, তাহলে একবারে করবো, হ্যাঁ লাইক এরিয়া অফ ট্রাপিজিয়াম এ বি এফ ই equal to area of trapezium DCGH, DCGH নাম আছে, DCGH, GH, DCGH। এটা কত হবে দেখ,
হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। সাম অফ প্যারালাল সাইড কি হবে? সাম অফ প্যারালাল সাইড কি হবে? 28 প্লাস 20। হাইট কত লিখবো? ছবির পাশে লিখে নে, তোদের ছবির পাশে লিখে নে, লেখ যে এখানে দেখ উইথ লেখ উইথ অফ ইচ সেকশন। তোরা লিখে নে ছবির পাশে লেখ, আমি এখানে লিখে মুছে দিচ্ছি। তারপরে উইথ অফ ইচ সেকশন, উইথ অফ ইচ সেকশন। তা কি করবো? পুরো 32 থেকে, পুরো এখান থেকে এতটা 32, তার থেকে এইটুকুনি 24 বাদ, তাহলে কতটা থাকলো? পুরো 32 থেকে, ছবিটা বোঝ, পুরো ছবি ভাব, 32 তাতে 24 বাদ চলে গেল। তাহলে এখান থেকে এতটা হলো দুটো মিলে 8, তাহলে এক একটা কত হবে? বাই 2 হবে। তাহলে 8/2 মানে 4 সেন্টিমিটার। পুরোটা এখান থেকে এতটা 32, মাঝখানে 24 বাদ, তাহলে এতটা মিলে হলো 8, তাহলে এক একটা পোর্শন কত হবে? 4। ছবি কেটে বাদ দিয়ে দিলে বুঝতে পারবি। পুরোটা 32, তার মাঝখান থেকে 24 বাদ গেছে, এটা 32 - 24 করেছি। 32 - 24 করার পর কোন জায়গা? এটা পোর্শন আছে, দুটো পোর্শন মিলে যদি 8 হয়, তাহলে এক একটা পোর্শন কত হবে? এক একটা পোর্শনটাকে উইথ বলা হয়। উইথ কোনটাকে বলে? এটাকে উইথ বলে, এটাকে উইথ বলে, এটাকে উইথ বলে, এটাকে উইথ বলে। যেখানে এইগুলোর কি দাঁড়াচ্ছে? হাইট। এগুলোর হাইটই হলো ফ্রেমের উইথ। হ্যাঁ বল। এবার এখানে ফোন দিচ্ছি। DCGH half into 9, 48 into 4 সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু মুছবো আমি এখন। এটা করে নিচ্ছিস তো? উইথ অফ সেকশন উপরে মুছলাম। তাহলে 96 সেন্টিমিটার স্কোয়ার। আর বলে লাভ নেই, মুছে দিয়েছি। কখন জিজ্ঞাসা করেছি? আগে বললাম তখন মুছে দেবো, কিন্তু এটা আগে লিখবি। আর এত পিছিয়ে থাকছিস কেন? বাকি জায়গা সিরিয়াস ট্রেনে। আর এইদিকে আরেকটা পোর্শন এরিয়া বার করবো। আবার এরিয়া অফ ট্রাপিজিয়াম। এবার এদিকে বাদ আছে ADHE equal to area of trapezium BFGC এটা ইকুয়াল টু হবে হাফ ইন্টু কি হবে? 32 24, 32 আর 24 কিন্তু হাই উইথটা তো সমান, উইথ তো সমান, তো 4ই হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 2 দিয়ে 4টায় কাটলে 2 থাকলো, এগুলো সাম করলে হচ্ছে 56 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হলো 102 সেন্টিমিটার স্কোয়ার হলো আনসার। এখানে টোটাল এরিয়া চাইনি, এখানে এরিয়া অফ ইচ সেকশন চেয়েছে, তার আনসার বেরিয়ে গেছে।